তুমি আমার ছেলে হাত ধরেছো, হাত ছাড়ো। ও হানিমুনে যাবে না, ও হানিমুনে যাবে না, বলছি না যাবে না। কোনো হানিমুন হবে না। হ্যাঁ, কেউ যাচ্ছে না হানিমুনে। তুমি আমার কথাও শুনবে না নাকবো? না না দাদু, বিষয়টা আসলে সেটা নয়, মানে আমার আসলে অনেক কাজ আছে। আমি অনেকগুলো কাজের অর্ডার পেয়েছি, তো এবার সেগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে আমি দায়বদ্ধ। এইখানে একটা সই করুন। বাহ, এখনো আপনি আপনার ওই দশকর্মা ভান্ডারের সরা টোপর আর এক্সিবিশনের পরেই শাড়ি ব্লাউজের অর্ডার নিয়ে মাথা ঘামাচ্ছেন। আর আমি যে আপনাকে এত বড় একটা অফার দিলাম, তার গ্র্যাভিটি, তার ইম্পর্টেন্স বোঝার মতো ক্ষমতা আপনার নেই। কোথায় আপনি সিংহরায় জুয়েলার্সের ডিজাইন অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন, কাজ শিখবেন, তা কি করে এত বড় একটা অফার আপনি নাকচ করতে পারেন আমি বুঝতে পারছি। আমার কোনো কাজের কৈফিয়ত আপনাকে আমি দেব না। আর হ্যাঁ, শুনেছেন নিশ্চয়ই, কেউ কোনো হানিমুনে যাচ্ছে না। আপনার মতন একটা দাম্ভিক মানুষের সাথে হানিমুনে যাওয়া হচ্ছে একটা ঘরে সারা জীবন বদ্ধ হয়ে থাকাটা আমার কাছে অনেক বেশি শান্তির। কি? দাদু, ওনার সাথে আমি কোনো হানিমুনে যাব না। আপনি কি যাবেন না? আমি আপনার সাথে হানিমুনে যাব। আপনার কি মনে হয় আপনার সাথে হানিমুনে যাবার আমার খুব শখ? হ্যাঁ, হতেই পারে। যখন তখন হাত ধরে টানটানি করছেন, গায়ে পড়ে যাচ্ছেন, আবার তেজ দেখাচ্ছেন। কি বলেন আপনি? আপনার গায়ে দাদু, দাদু দেখো, এই ট্রিপটা ক্যান্সেল করো। এখানে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ দাদু, বাড়িতে তো অনেক কাজ আছে, বাড়ির সবাই মিলে চলে গেলে কি করে হবে? এখানে কে থাকবে? আর তোমরা ওখানে থাকবে না তো? উনি আমার সাথে যা নয় তাই করবেন। না না, আমি বলতে চাইছি, উনি খুব মেজাজ দেখাবেন, উনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন, সারাক্ষণ রাগ করবেন। ওনার মতন একটা উগ্র বদমেজাজি লোকের সাথে হানিমুন কেন? পাড়ার চায়ের দোকানে যাওয়ারও কোনো মানে হয় না, ওটা নিরাপদ নয়। এই বোন, কি বলছিসটা কি তুই বল? দেখ, মলদ্বীপ না, গোয়া না, গোপালপুর যাচ্ছি আমরা, সেখানেও যদি তুই ব্যাগরা দিস কি করে হবে? এমন করে আমি ব্যাগরা দিচ্ছি না। তোর হানিমুন যাওয়ার ইচ্ছে, রাহুলের সাথে যা না, যেখানে খুশি ঘুরতে যা, আমি ওনার সাথে যাব না। আরে আপনি কি যাবেন না? আমি যাব না আপনার সাথে। আমি বলছিলাম তাহলে তো আমাদেরও যাওয়ার কোনো মানে হয় না, মানে রিদ্ধি খড়ি যাবে না, আমরা গিয়ে কি মজা করতে পারবো না তো, তাই না খুনা? হ্যাঁ, মজা হবে না তো। আজ থেকে আমাদেরও যাওয়ার দরকার নেই। হানিমুন ক্যান্সেল হোক, ক্যান্সেল ক্যান্সেল। হ্যাঁ, হোক ক্যান্সেল হোক। এই একদম না, তোরা এরকম কেন করছিস রে? হ্যাঁ, দাদুরা কত কষ্ট করে সবকিছু অর্গানাইজ করেছে, তার মধ্যে তোরা জল ঢেলে দিচ্ছিস। হ্যাঁ, জন্মেই প্রথমবার দেখলাম যে নিজেদের হানিমুনের প্ল্যান নিজেরাই দায়িত্ব নিয়ে ভেস্তে দিচ্ছিস। ছি ছি ছি, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ইমন তো একদম ঠিকই বলেছে। তোমরা সবাই এরকম অদ্ভুত বিহেভ করছো কেন? হ্যাঁ, কোথায় তোমাদের দাদু ঠাম্মি তোমাদের জন্য একটা সুন্দর হানিমুন প্যাকেজ রেডি করেছে, সেখানে না গিয়ে তোমরা এখানে তর্কাতর্কি করছো? এনি উইচ ওয়ে, আমরা তোমাদের কোনো নাই শুনবো না। তোমরা যাচ্ছ, দ্যাটস ইট। মা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন অনেক কাজ আছে, আমাদের নতুন ডিলিং সাইন হয়েছে, এখন এসব কাজ ছেড়ে আমি যেতে পারবো না, এখন অনেক কিছু সামলাতে হবে।
শোনো ঋদ্ধিমান, আমাকে অন্তত তুমি কাজ দেখিও না। তাছাড়া এখানে আমি আছি, আমার সাথে সুধাংশু আছে, অনিকেত, কিয়ারা সবাই আছে। উইল ডেফিনেটলি ম্যানেজ। তোমার আমি কোনো কথাই শুনবো না, তুমি যাচ্ছ অ্যান্ড দ্যাটস ইট। আর তাছাড়া আমার তো মনে হচ্ছে যে আমার উপর বা আমাদের উপর তোমার খুব একটা ভরসা নেই। Well, that's not the point. That's it, Riddhi. I don't want to hear another single word from you. তোমরা হানিমুনে যাচ্ছ and that is final. এত দিন বিয়ে হয়ে গেছে, several months, আর কবে যাবে তোমরা হানিমুনে? না না দিদি, রিদ্ধি একদম ঠিক বলেছে। এই হানিমুনটার তো কোনো দরকারই নেই। আর তাছাড়া যেখানে বিয়েটা নিয়ে এত অশান্তি, সেখানে হানিমুনের তো কোনো মানে হয় না বাবা, তাই না? আমার মনে হয় এসবের দরকার নেই, বাদ দাও। এসব নিয়ে বেকার ঝামেলা বাড়িও না তোমরা, মাথা ঠান্ডা করে ভাবো ভাবো। হ্যাঁ হ্যাঁ, কাকিমণি একদম ঠিক বলেছে। হ্যাঁ, ঠিক কথাই বলেছে। এই যে শাশুমা, আপনার সমস্যাটা আমাকে নিয়ে। আপনি ওদের হানিমুনে ব্যাগরা দিচ্ছেন কোন সাহসে? অদ্ভুত হিংসুটা তো আপনি। এই মুখ সামলে কথা বলবে। এই বনি, বনি চুপ কর তো, বলছি না কেউ কোথাও যাব না। আর তোর মনে হয় ওই ওই লোকটার সাথে কোথাও যাওয়া যায়? কেন করছিস তুই এরকম? দেখ, হানিমুনে যাওয়া মানে তো ঘুরতে যাওয়া। এখন যদি আমরা ঘুরতে যাই, দেখ কত মজা করব, শপিং করব, ঘুরে বেড়াবো, খাওয়া দাওয়া করবো, জাস্ট ফুর্তি হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। বাংলা একটা কথা আছে, শুনিসনি? ঋদ্ধিমান যেদিকে চায় সাগর শুকায় যায়। উনি সাগরের সামনে গেলে সাগর তো আর সাগর থাকবে না, মরুভূমি হয়ে যাবে। ওনার দম্ভে সাগরের জল টকবক করে ফুটবে। তাই আমি বলছি, যদি জীবনে শান্তি চাস তাহলে সব হানিমুন ফানিমুন বাদ দে। কি বললেন আপনি? আমার দম্ভে সাগরের জল টকবক করে ফুটবে? সাগর শুকিয়ে যাবে? হ্যাঁ, যাবেই তো। একদম বাজে কথা বলবেন না। আমার নামে খারাপ কথা বলে চাষা আপনি আর কিছু পারেন না। এই তো চুরি পাখির মতো চেহারা, এই নিয়ে খালি কিচিমিচি চেঁচামেচি ঝামেলা ঝগড়া ছাড়া আপনি আর কিছু পারেন না। একদম বাজে কথা বলবেন না। আমি ঝগড়া করি না, ঝগড়া আপনি। আমি ঝগড়া করি না, সবসময় আপনি ইনিশিয়েট করেন এই ঝামেলাটা। শান্ত শান্ত, সবসময় রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আরে কেউ তো রাজি করা ওইদেরকে। শোনো না, কেন জোর করছো? ওরা যেতে চাইছে না, বেকার জোর করে লাভ নেই না, ছেড়ে দাও। আরে যাবে না মানে? আমরা সবাই যাব, সবাইকে যেতেই হবে। এই আমার ছেলে তোমার সঙ্গে কোথাও যাবে না। গুন্ডি মেয়ে একটা, তোমার সঙ্গে আমার ছেলে গেলে না আস্ত অবস্থায় ফিরবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার সাথেই যাবে, আমি নিয়ে যাবই। নিয়ে যেতে দেব না আমি নিয়ে তুমি চলেই যাবে না। যাবো। আমিও যাবো, তুমি নিয়ে যাও যাবো। না। চুপ করো। এটা কি আরম্ভ করেছো কি তোমরা? এটা বাড়ি না মাছের বাজার? নিজেদের মধ্যে চুলোচুলি করতে লজ্জা করে না তোমাদের? দেখো দাদু, দাদু দেখো, এটা কিন্তু আমার। কথা বলতে বারণ করেছি না? একটা কথা ভালো করে শুনে রাখো তোমরা, হানিমুনে তোমাদের যেতেই হবে। এটা আমার আর তোমার ঠাম্মির আদেশ। আর তুমি আর খড়ি তো কিছুতেই না বলতে পারবে না, কারণ ভুলে যাও না যে তোমাদের দ্বিতীয় শাস্তিটা এখনো বাকি। ঠিক তাই। আর তোদের এত গলার জোর আসে কি করে? শোনো, আমি আর তোমাদের দাদু তোমাদের দ্বিতীয় শাস্তিটা ঠিক করে ফেলেছি, আর তার অন্যরকম হবার কোনো জায়গাই নেই। এইটাই হচ্ছে তোমাদের দ্বিতীয় শাস্তি। তোমাদের শাস্তি হলো রাহুল, দ্যুতি, কুনাল, বনি এই চারজনকে তোমাদের সঙ্গে হানিমুনে নিয়ে যেতে হবে। আর শুধু তাই নয়, এই চারজনকে দেখে শুনে রাখতে হবে তোমাদের দুজনকেই। মা, বাবা, এটা কিসের শাস্তি? কি বলবো নাকি সবাইকে? বুঝতে পারছো, হানিমুনে তোমাদের যেতেই হবে। এরপর যদি আবার বেগর বাই করেছো তো সব বাইকে বলে দেবো কাল কি করেছো তোমরা।
দাদু ঠাম্মি বলছি আমরা সত্যি সত্যি হানিমুনে যাবো? 100 বার। কদিন তো একটু বাইরের হাওয়া লাগবে আমার গায়ে। কে বলতে পারে যেখানে যাচ্ছি সেই জায়গাটাও হয়তো সুন্দর। ছেলেকে বাঁধবে বলে বেড়েছিল তেল, ইয়র্কারে উড়ে গেল শাশুমার বেল। cholo 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 paltai